আসসালামু আলাইকুম। জামাতের একজন মহিলা কর্মীকে গতকালকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সাউদা সুমি। আসলে ওনাকে গ্রেপ্তার করার কারণ আছে, ওনার ফেসবুক প্রোফাইলটা ঘুরে ঢুকলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম। আসলে উনি তো একজন একজন গুজব রটনাকারী একটা মহিলা। যদিও সে জামাতের কর্মী, জামাতের আমির সহ দেখি যে ওনার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাইছেন। নিন্দা জানাইতেই পারেন, কিন্তু আপনার এই নেতাকর্মীরা যে গুজব ছড়ায়, এটার ব্যাপারে তো কিছু বললেন না জামাতের আমির সাহেব। তারেক রহমান তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছে, সে কীরকম একটা কুচিত্রপূর্ণ পোস্ট করছে, আপনাদেরকে পোস্টের ছবিটা দেন। এবং কি সে আর একটা ফটোকার্ড ব্যবহার করছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নামে। তো আপনাকে লাস্টে দিয়ে দেবো, আপনারা এগুলো দেখবেন। তারপর আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ, ওনাকে নিয়ে কী ধরনের মন্তব্য করছে আপনারা এগুলো একটু দেখবেন। তা আপনার বাক স্বাধীনতার নামে এইভাবে মানুষকে হয়রানিমূলক কথার্থী বলা, বাক স্বাধীনতার নামে আপনার গুজব রটাবেন, তার মানে কি সরকার কি কোনো পদক্ষেপ নেবে না? যারা ওনার জন্য মায়া কান্না কানতে আছেন, আপনারা যে ওনার যে গুজবগুলো ছড়াইছেন এগুলো দেখেন না? গুজব গুজব ছড়াইবে কেন? গুজব ছড়ায় মানুষকে বিভ্রান্ত করে, গুজব ছড়াইয়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে আছে এই জামাত নামের কুলাঙ্গার মহিলাগুলা। কারণ জামাতের আর শয়তানের হাতি তৈল মহিলা। শয়তান যখন কেউরে দিয়ে কিছু না পারে তখন মহিলার দিয়ে ব্যবহার করে। মুসলমানের শয়তান যখন একটা মানুষকে কোনোভাবে কাবু করতে না পারে তখন মহিলা দিয়া কাবু করার চেষ্টা করে। জামাতও তেমনি, যখন মানুষকে স্বাভাবিকভাবে কোনো কাবু করতে না পারে তখন মহিলা দিয়ে চেষ্টা করে। একজন মহিলা হয়ে একজন মহিলার নামে কী ধরনের এই ধরনের খারাপ মন্তব্য করতে পারে, এই ধরনের কুচক্রিপূর্ণ একটা মন্তব্য পোস্ট করে এই বেদ্যপ মহিলা। এখন গ্রেপ্তার করছে, শরীর চললে ওটা ফেসবুক পোস্ট এ ধরনের কুচক্রিপূর্ণ হইতে পারে না। সরকারকে বলবো অবশ্যই এ ধরনের গুজব রটানো পেজগুলোর সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। কারণ অবশ্যই গুজব এমন একটা জিনিস, এটা নিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। কোনটা গুজব কোনটা সত্যি মানুষ তখন বুঝতে পারে না। এই গুজব রটানোর মূল কারিগর হলো এই জামাত, শিবির, এনসিপির এই নেতাকর্মীরা, বর্তমানে জেনজি নামে পরিচিত। এগুলো হলো সারা বাংলাদেশে গুজব রটানোর একটা হাতিয়ার। উনি আরেকটা পোস্ট দেখলাম উনি করছে যে প্রধানমন্ত্রীকে কুচক্রিপূর্ণ মন্তব্য করার কারণে একজন গ্রেপ্তার। তো এই প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি বাক স্বাধীনতার নামে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করবেন কেন? এটা নিয়ে বাক স্বাধীনতা, এটা নিয়ে ইসলাম শিখা বাটফারের দল হগল। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওনার পোস্টগুলো দেখে যাবেন।